দেখেন তো এত সুন্দর একটা জিনিস কি কাটতে ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে, ইচ্ছে তো করছে একদম সুন্দর করে রান্না করে শোপিসের মতো করে রেখে দেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন তো কি সুন্দর একটা বাঙ্গি এনেছে, ইচ্ছাই করছে না বাঙ্গিটাকে কাটি। আজকে আমার পছন্দের দুইটা রেসিপি শেয়ার করছি, বাঙ্গির শরবত আর হচ্ছে আনারসের শরবত। জুসও বলতে পারেন, শরবত বলতে কেমন লাগে না, ফলের তো জুসটাই বেশি ভালো লাগে শুনতে। যাই হোক, কিছুদিন আগে আমাকে এক ভাবি কমেন্ট করেছিল যে ভাবি শরবতের রেসিপি চাই। তো কম বেশি তো প্রতিদিনই শরবত বানানো হয়, তবে আসলে কি ব্যস্ততার কারণে ভিডিও করে হয়ে ওঠে না। তো আমার পছন্দের জিনিস ভিডিও করতে তো বেশ ভালোই লাগে, সবাই জানেন। তো আজকে হচ্ছে যেহেতু বানাচ্ছি, ভাবলাম ভাবির জন্য একটু ভিডিও করে ফেলি। আজকে শরবতটা বানাচ্ছি গুড় দিয়ে। প্রথমে বাঙ্গির শরবত দেখাচ্ছি। বাঙ্গিটাকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম হচ্ছে গুড়, সাথে হচ্ছে লেবুর রস। আমি এখানে একটা পরিমাণ লেবু দিয়ে রস দিয়েছি। তারপরে হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারেন। আর এই যে একটুখানি লবণ দিয়ে দিলাম, লবণের পরিবর্তে বিট লবণটা দিলে বেশি টেস্ট আসে। তারপর একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে বা সুন্দর একটা গ্লাস নিয়ে নিয়েছি আমি। আর এরকম করে গ্লাসে, সাদা গ্লাসে শরবত খেতে কিংবা জুস খেতে কিন্তু বেশ ভালো লাগে না? সুন্দর করে ঢেলে পরিবেশন করছি। একদম ইফতারিতে ঠান্ডা ঠান্ডা বাঙ্গির জুসটা পরিবেশন করুন। বিশেষ করুন বাঙ্গি যে এত হেলদি, অথচ এটার কোনো মূল্যই নেই, এত দাম কম। কিন্তু এটা যে এত উপকার সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এটা খেলে স্কিনে যেমন উপকার আসবে, তেমন পেট শরীর সব ঠান্ডা থাকবে। যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু বাঙ্গিটা বেস্ট। তো রমজানে তো প্রচুর পাওয়া যাচ্ছে, ট্রাই করুন বেশি বেশি করে বাঙ্গি খাওয়ার জন্য। আর এদিকে একটু ডেকোরেশনের জন্য দিতে গিয়েছিলাম, আর ওই মশায় যে কি হয়েছে, ঘাটটা বারবার বেঁকিয়ে পড়ে যাচ্ছিল, ঠিক আমার জামাইয়ের মতো। যাই হোক, একটা আপনাদের গ্লাসটাই উঠিয়ে দেখালাম। এবার চলেন আনারসের রেসিপিটা শেয়ার করি। আনারসের রেসিপিটা একদম ইজি, কোনো প্যারা নাই। শুধু আনারসটাকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে এটা ব্লেন্ডার জাগের ভিতর দিয়ে এর ভিতরে হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আর আনারসের জুসটা আমি খাই না, এই জন্য হচ্ছে আমি একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছি আমার জামাইয়ের জন্য। ও হচ্ছে খুব বেশি পছন্দ করে, আর আমার কাছে ওই যে বাঙ্গি শরবতটা বেশি পছন্দ। সামান্য একটু পানিতে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। এটা অনেক সুন্দর একটা গ্লাসে ঢেলে নিচ্ছি, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর ইয়াম্মি লাগছে না? আর কালারটা দেখেছেন, মাশাআল্লাহ এত সুন্দর এসেছে। আর আনারসগুলো যে এত রসালো আর মিষ্টি ছিল। আর সুন্দর করে এবার হচ্ছে একটু ডেকোরেশন করে নিলাম। আর এটা ডেকোরেশন করে দেখতে যে এত সুন্দর লাগছিল, মনে চাচ্ছিল এখনই রোজাটা ভেঙে দেই। যাই হোক, হচ্ছে মজা করলাম। এই যে আমার দুইটা শরবতের রেসিপি কিন্তু একদম রেডি। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন। আর অবশ্যই বেশি বেশি করে বাঙ্গি খাওয়ার ট্রাই করুন, বাঙ্গিতে কিন্তু অনেক উপকার আছে। আচ্ছা যাই হোক, আমার এই দুইটা শরবত দেখতে কেমন লাগছে কমেন্ট করেন তো। দেখতে অনেক সুন্দর লাগছে না? মাশাআল্লাহ, চোখটা একদম জুড়িয়ে যাচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।